তুমি লোকজনকে না বললে আমাকে এইভাবে ঘরবন্দি হয়ে থাকতে হতো না। এর শাস্তি আমি তোমাকে দেব। আমি না সত্যি সত্যি যা করেছি শুধু তোর মঙ্গলের কথা ভেবে করেছি। আমি মা তো তোর, আমারও তো তোকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয়েছে শান। মাই অকারণ অজুহাত দেওয়াগুলো বন্ধ করো। তুমি আমার শৈশবটা নষ্ট করেছো, আর এটাই শেষ কথা। তোমরা কি করছো বলো তো? একই আমাদের মাথার উপর এত বড় দুর্যোগ নেমে এসেছে, তার মধ্যে তোমরা দুজন ঝগড়া করছো। ডাক্তারবাবু, তুমি যাই বলো না কেন, মা তোমাকে কম ভালোবাসতেন এটা আমাকে কেউ এক গলা গঙ্গা জলে দাঁড়িয়ে বললেও আমি কিন্তু বিশ্বাস করব না। গৌরী, তোমার বিশ্বাস অবিশ্বাসে আমার না কিচ্ছু এসে যায় না, কারণ এটার ফল একমাত্র আমি ভুগেছি। না ডাক্তারবাবু, তুমি একা ভোগুনি, আমিও তো একজন মা। আমি বুঝতে পারি সন্তান কষ্ট পেলে মা তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট পায়। ওকে একটু বোঝাও না গৌরী, এটা এমন একটা কষ্ট, আমি যে কাউকে বলে একটু নিজের বুকের বোঝা হালকা করবো আমার তো সে উপায়ও ছিল না। বাড়ির সবাই মিলে আমার দিকে অভিযোগের আঙুল তুলেছিল। হ্যাঁ, একমাত্র কাকিমা শুধু আমার দুঃখটা, আমার কষ্টটা বুঝতো, আর তো কেউ। হ্যাঁ, আমি সাক্ষী। এতগুলো বছর ধরে একটা ভুল বোঝাবুঝি মা ছেলের মধ্যে হয়ে আসছে। ছেলের অভিমান, মা তাকে দূরে ঠেলে দিয়েছে। আর মায়ের অভিমান, ছেলে তাকে বুঝলো না। কিন্তু আমি জানি রে, তোকে হোস্টেলে পাঠিয়ে বড় বউ কত কষ্ট পেয়েছে। আসলে ছেলে হারাবার আতঙ্কই মাকে তাড়িয়ে নিয়ে বেরিয়েছে। যদি তুমি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করো, সেই ভয়েই মা তোমাকে কোনো ঠাকুর দেবতার সঙ্গ করতে দেননি। মায়ের দিকটা একটু বোঝো ডাক্তারবাবু। তুমি যেমন চাও মা তোমাকে কাছে টেনে নিক, তেমনি তো মাও চায়। কেমন ছেলে গো তুমি ডাক্তারবাবু, মায়ের এটুকু কষ্ট বোঝো না? যাও, এক্ষুনি মাকে জড়িয়ে আদর করে দাও। আরে শান, অনেক তো হলো রে, আয় না রে, এবার তো অন্তত সব ভুল বোঝাবুঝি মিটিয়ে তুই আমার কাছে ফিরে আয়। আমি সেই কবে থেকে অপেক্ষা করছি বলতো, নিজের ছেলেটাকে নিজের কাছে ফিরে পাবো বলে। আয় না, আয় আয় আমার কাছে, আয়। যাক মা, এতদিনে তোমার কৃপায় মা ছেলে অভিমান ভুলে কাছে এলো। বৌদি, দাদা ভাই, তারা বাইরে। কি হয়েছে তারা? চিকু, চিকু কি হয়েছে? তুই এরকম হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তারা? তারা বাইরে। আরে বাবা, কি হয়েছে সেটা একটু স্পষ্ট করে বলবি? গৌরী, গৌরী,
অ্যাম্বুলেন্স ডাকতে হবে এক্ষুনি, তারাকে হসপিটালে নিয়ে যেতে হবে। হাসপাতাল? গৌরী, গৌরী ওকে তোলো, ওকে ঘরে নিয়ে যাও, অ্যাম্বুলেন্সে ফোন করছি। না তোলো। আমার মেয়েটা ঠিক হয়ে যাবে, তুমি ওকে বাঁচাও ডাক্তার। গৌরী আমি তো বলছি কিচ্ছু হবে না, আমি দেখছি, তুমি ওকে ঘরে নিয়ে যাও। দাঁড়াও অ্যাম্বুলেন্সে ফোন করি। ডাক্তারবাবু আমার তারা থাকবে তো? এত রক্ত বেরোচ্ছে আমি বুঝতে পারছি না ডাক্তারবাবু। হ্যাঁ গৌরী, রক্তটা ইমিডিয়েট বন্ধ করতে হবে, আমি দেখছি কি করা যায়। তুমি তারাকে নিয়ে ঘরে যাও। আর গৌরী শোনো, ওই যে পাতা বাটা তুমি লাগাতে রক্ত বন্ধ করার জন্য, ওটা এখানে আছে, থাকলে ওটা একটু লাগিয়ে দাও। কি হলো গৌরী, তাকিয়ে আছো কেন? গৌরী আমি তো আগেও দেখেছি তোমার ওই ভেষজতে কাজ হতে। তুমি যা ওটা লাগিয়ে দেবে, যাও যাও, ওঠো। কি হলো গো? হ্যাঁ আমাদের তারার কি হলো? দেখো গো, দেখো কি হলো। মাগো তারাকে আমি তোমার কাছে রেখে গেলাম মা, ওর যেন কোনো ক্ষতি না হয়, তুমি দেখো। তারা, ও তারা, তারা মা কথা বল না। কি করে হলো? কেমন করে হলো? মাথায় এই দিকটা তো পুরো থেতলে গেছে, কোনো ভারী কিছু লেগেছে মনে হচ্ছে। শোনো না, ওর তো খুব ব্লিডিং হচ্ছে, ওকে ইমিডিয়েটলি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। তোরা কি এত আলোচনা করছিস? কিছু একটা কর না। ডাক্তারবাবু অ্যাম্বুলেন্সে ফোন করে দিয়েছে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। শোনো না গৌরী, বলছি কিছু কাপড় টাপড় দিয়ে এখনের জন্য অন্তত ওর রক্তপাতটা বন্ধ করতে হবে, নয়তো হাসপাতালে যেতে যেতে অনেকটা ব্লাড লস হয়ে যাবে। আমার কাছে যে পাতা আছে সেটা পেটে লাগালেই রক্তপাত বন্ধ হয়ে যাবে। দাঁড়াও। যা, একটুও তো পাতা নেই। সর্বনাশ, এবার কি হবে গৌরী? রক্ত কি করে বন্ধ হবে? তোমরা চিন্তা করো না, বাগানে আমি এই গাছ দেখে রেখেছিলাম। আমি নিজে হাতে বিপদ আপদের কথা ভেবে এই গাছ পুঁতেছিলাম। তোমরা একটু তারাকে দেখো, আমি এক্ষুনি নিয়ে আসছি। কত রক্ত বেরোচ্ছে রে মেয়েটা। দাঁড়াও। দাদু এখন দাঁড়ানোর সময় নেই, আমাকে গাছে কটা পাতা তুলতে দিন। বিনা অনুমতিতে অন্যের জিনিসে হাত দেওয়ার সাহস তোমার হয় কি করে? এবারই কোনো কিছুতে তোমাদের আর কোনো অধিকার নেই। আর এটা মন্দিরও নয়, দেবত্ব সম্পত্তিও নয়, তাহলে কোন অধিকারে তুমি আমার বাগানের কাছে হাত দিতে গেছিলে? হ্যাঁ, তেইশে কি অনেক কিছু তো বলেছিলে, সেসব ভুলে গেলে? চোর দাদু, এইসব বৈষয়িক বিষয়ে তর্ক বিতর্কের সময় অনেক আছে। মায়ের দোহায় আমাকে গাছের কটা পাতা নিতে দিন চোর দাদু। বাড়িতে একটা সর্বনাশ হয়ে গেছে চোর দাদু, অন্তত মানবিকতার স্বার্থে আমাকে গাছের পাতা দুটো নিতে দিন। আবার কি সর্বনাশ হলো তোমাদের? মায়ের আশ্রয়ে থাকলে কোথায় মাই রক্ষা করবেন, তা না তোমাদের আবার সর্বনাশ হয়ে গেল। আপনার কথা ঠিক চোর দাদু, কিন্তু গাছের এই কটা পাতা নিয়ে গেলে আমার মেয়েটা অন্তত প্রাণে বেঁচে যাবে। ও নিচে খেলছিল, তখন ছাদ থেকে ওর মাথায় একটা টব এসে পড়ে। জয় মা কালী! ওর মাথা থেকে অজরে রক্ত পড়ছে চোর দাদু। এই পাতা বেটে লাগালেও প্রাণে বেঁচে যাবে, আমাকে দয়া করে নিতে দিন। দাঁড়াও দাঁড়াও, আমার গাছে হাত দেওয়ার আগে আমি যা বলছি তাই বলো। আগে এসে আমার পা ছোঁও। বোকার মতন তাকিয়ে থেকো না। যদি গাছের পাতা চাও সত্যি, তাহলে আগে আমার পা ধরো।
এবার আমি যা যা বলছি বলো আমার সঙ্গে। বলো, আমি এক পাপাত্মা, নানা দোষে দুষ্ট, তাই আমি আপনার বিরুদ্ধাচরণ করে এসেছি এতকাল। বলো, কি হলো বলো? এত বড় মিথ্যেটা আমি ছোট দাদুর পা ছুঁয়ে কি করে বলবো? চুপ করে থাকলে একটা গাছের পাতা আমি তোমাকে ছুঁতে দেবো না। পাতার অভাবে যদি তোমার মেয়ের মৃত্যু হয়, তাহলে তার জন্য দায়ী থাকবে তুমি আর তোমার জেদ। আমার মুখ দিয়ে এত বড় মিথ্যেটা বেরোবে কি করে? মানুষ হিসেবে তো আমি নিজের কাছে নিজেই ছোট হয়ে যাব। তুমি যদি না বলো তাহলে আর এখানে সময় নষ্ট করো না, চলে যাও। অন্তত অন্তিমকালে মেয়ের মুখে একটু জল দিতে পারবে। সিদ্ধান্ত এখন তোমার। একদিকে তোমার পাহাড় প্রমাণ দম্ভ, আরেকদিকে তোমার মেয়ের জীবন। বলো কি করবে? না না, সবার আগে আমি মা। জিম জগতের প্রতিটা মা নিজের সন্তানের জন্য পারে না এমন কোনো কাজ নেই। মায়েরা সন্তানের জন্য জীবন পর্যন্ত দিতে পারে, আর আমি সেখানে নিজের মনুষ্যত্ব নিয়ে ভাবছি। আমি এক পাপাত্মা, আমি নানা দোষে দুষ্ট, তাই আমি এতকাল আপনার বিরুদ্ধাচরণ করে এসেছি। বেশ বেশ বেশ, এবার বলো, আপনার বিরুদ্ধে আমি আর কোনোদিন কোনো কথা বলবো না, কোনো প্রতিবাদ করব না। কি হলো বলো? আরে তুমি কেমন মা? এই বললে তোমার মেয়ের এখন তখন অবস্থা, এখন তুমি চুপ করে রয়েছো। আর কোনোদিন আপনার বিরুদ্ধে কোনো কথা বলবো না, কোনো প্রতিবাদ করবো না আমি। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? পাতা ছিঁড়ছো কেন? ছোট দাদু, আপনি তো বললেন আপনার বলা কথাগুলো বললে আমি পাতা নিতে পারবো। আমি তোমাকে শর্ত দিয়েছিলাম, আমার পা ছুঁয়ে আমার বলা কথাগুলো বলে শপথ করলে তুমি আমার গাছে হাত দিতে পারো, পাতা ছিঁড়তে পারো না। ছোট দাদু, দয়া করুন, ছোট দাদু আমাকে দয়া করুন, আমার মেয়েটা যে মরে যাবে। তাতে আমার কি? কি তুমি বাস তুললে কেন? হ্যাঁ, গড়ি গড়ি ফেলে দাও, ফেলে দাও ওটা। গড়ি গড়ি, একটু আগে কিন্তু তুমি বলেছো যে তুমি আমার বিরুদ্ধে কোনো... আমি আর কোনো কথা বলবো না ছোট দাদু, এবার কথা বলবে শুধু আমার হাত। গৌরী, গৌরী, তোমার এত সাহস, তুমি আমার গায়ে হাত তুলছো? হ্যালো, ওটা হ্যালো। দেখো, এই তো অরুন্ধতী এসে গেছো। দেখো দেখো দেখো, গৌরী কি করছে? ও দাদা শ্বশুরের গায়ে হাত তুলছে। না, ও দাদা শ্বশুরের গায়ে হাত তোলেনি, ও মেয়ের অনিষ্টকারীর গায়ে হাত তুলেছে। তোমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, এবার আমি তোমাকে শাস্তি দেবো। অরুন্ধতী, অরুন্ধতী, কি করছো কি তুমি? গৌরী, যা, তোর যত পাতা লাগে তুই নিয়ে যা, আমি এই লোকটাকে দিচ্ছি। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে তোমার, তোমার শাস্তি আমার হাতে হবে, আমার হাতে। এই পাতা বাটা লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যায়, এটা লাগালে আশা করি তার রক্ত বেরোবে না মাথা থেকে। অন্তত হাসপাতালে পৌঁছানো অবধি যেন ব্লিডিং না হয়। অ্যাম্বুলেন্স এসে গেছে। শান্তি, একা যাবি নাকি? আমরা কেউ সঙ্গে যাই। তো ছোটকা যাবে আমার সাথে, ছোটকা চলো। আমি অন্তত যাই। গৌরী, বেশি লোক থাকলে অসুবিধে হয়,
আমার কথাটা বিশ্বাস করো। ডাক্তারবাবু বেশি লোক আর আমি এক হলাম। আমি যে ওর মা ডাক্তারবাবু, আমার যাওয়াটা দরকার, তুমি আমাকে যেতে দাও ডাক্তারবাবু। গৌরী, তুমি যদি চলে যাও তাহলে মায়ের কাছে প্রার্থনা কে করবে? ডাক্তারবাবু, হ্যাঁ গৌরী, তুমি তোমার মায়ের কাছে নিজের সন্তানের আরোগ্য কামনা করে প্রার্থনা করো। দেখো, সব ঠিক হয়ে যাবে। এর আগে এই হাতে কত কঠিন অপারেশন করেছে, কখনো কোনো সমস্যা হয়নি, কিন্তু আজ নিজের মেয়ে বলে হয়তো নার্ভাস লাগছে, হাত কাঁপছে। না না, এভাবে কি করে অপারেশন করবো আমি? আমার মনে তো সেই চোটটাই নেই। মা তুমি কেন এমন করলে মা? কেন এমন করলে তার সাথে? আমার মেয়েকে তুমি সুস্থ করে দাও মা, ওর কিচ্ছু হতে দিও না, সুস্থ করে দাও আমার মেয়েকে মা। ডাক্তারবাবু, আমি পারলাম না গৌরী, আমি সরি গৌরী, আমি পারলাম না। সরি? কিসের সরি ডাক্তারবাবু? কি বলতে চাইছো নাকি তুমি? কি পারলে না? আমার তারা কেমন আছে সেটা বলো আমাকে। ভালো নেই গৌরী, তারা ভালো নেই। ওর স্কালে একটা বড় আঘাত লেগেছে, রক্ত জমে গেছে, ইমিডিয়েটলি ওটা ওটি করে ঠিক করতে হবে। গৌরী, এখানে কোনো বড় সার্জন নেই। আমি পারলাম না গৌরী, আমি ওষুধ দিয়ে কিছুতেই ঠিক করতে পারলাম না। বেশ তো, আর যখন কোনো উপায় নেই তাহলে তুমি অপারেশন করো, এতে অসুবিধার কি আছে? আমি কি বলছি সেটা তুমি কেন বোঝার চেষ্টা করছো না? আমি তো বলছি এটা একটা মেজর অপারেশন। আমি কখনো আমার নিজের মেয়ের এত বড় অপারেশন করতে পারবো না। আমি বুঝতে পারছি না গৌরী, আমি কি করব? আমার মেয়ের অপারেশন তুমি করবে ডাক্তারবাবু, হ্যাঁ তুমি। আমার আর কারোর উপর কোনো ভরসা নেই ডাক্তারবাবু, আমার বিশ্বাস আর এই দুই বিশ্বাস এক হলে আমার মেয়ের কোনো ক্ষতি হবে না। শেষ পর্যন্ত জয়ী হবে আমার ভক্তি, আমার বিশ্বাস, আমার ভালোবাসা।
মাগো, মাগো, আমার বিশ্বাস, আমার এই শক্তি, এই সব কিছুর কেন্দ্রবিন্দুতে আছো তুমি মা। তুমি আছো বলে আমি মনে এত জোর পাই, সাহস পাই, অন্যকে সাহস দিতে পারি, তাদের শান্তি দিতে পারি মা। মা গো, মা, তুমি আমার এই শক্তি কেড়ে নিও না মা। আজ আমি আমার সর্বশক্তি দিয়ে তোমার তপস্যা করব মা। আমি তোমাকে তুষ্ট করবই। জয় মা, জয় মা ঘোমটা কালী। আমি আমার তপস্যা শুরু করলাম মা। কৃপা করো তুমি আমাকে, কৃপা করো। আমি যেন আমার সাধনায় সিদ্ধি লাভ করতে পারি মা, তুষ্ট করতে পারি তোমাকে।